ক্রিকেট মাঠে কত কি তো দেখা যায়, কেউ ব্যাটে স্প্রিং লাগায়, কেউ পকেটে সিরিজ কাগজ রাখে। কিন্তু ফখর জামান, লাহোর কালান্দাসের সেই শান্তশিষ্ট ছেলেটা শেষমেশ বল ট্যাম্পারিং এর দায়ে ফেসে গেল। ভাইরে ভাই, বিশ্বাস হচ্ছে না। কাল রাতের পিএইচএল ম্যাচ যা হলো, তাতে আম্পায়াররা তো চোটে লাল, আর লাহোর কালান্দাসকে গুনতে হলো 5 রানের পেনাল্টি। ফখর কি আসলে বলের চেহারা পাল্টে দিচ্ছিলেন, নাকি নখ দিয়ে একটু চুলকানি কমাচ্ছিলেন? চলুন দেখি আসল ঘটনা কি। ম্যাচের একেবারে ক্রুশিয়াল মোমেন্ট, লাহোর তখন জেতার জন্য মরিয়া। হঠাৎ দেখা গেল আম্পায়াররা বল হাতে নিয়ে জটলা করছেন। বলের কন্ডিশন নাকি হঠাৎ করে বদলে গেছে। আম্পায়ারদের সন্দেহ, কে একজন বলের ওপর অপারেশন চালিয়েছেন। সন্দেহের তীর কার দিকে? আমাদের সবার প্রিয় ফখর জামানের দিকে। আম্পায়াররা বল দেখে সোজা 5 রান পেনাল্টি দিয়ে দিলেন বিপক্ষ দলকে। লাহোর ফ্যানদের অবস্থা তখন, একই হলো ভাই, উইকেট নিতে পারলাম না, উল্টো 5 রান দান করে আসলাম। ফখর অবশ্য হাত পা নেড়ে কড়া প্রতিবাদ করছেন। ওনার দাবি, আমি তো কিছুই করিনি, আমি জাস্ট বলটা একটু পরিষ্কার করছিলাম। কিন্তু আম্পায়াররা তো আর দুধে ভাতে না। রিপোর্ট বলছে, যদি ফখর দোষী প্রমাণিত হয়, তবে 1 থেকে 2 ম্যাচের জন্য তাকে মাঠের বাইরে বসে পপকর্ন খেতে হবে। ভাবুন তো, লাহোরের ব্যাটিং লাইন আপের মেন খুঁটি যদি বাইরে চলে যায়, তবে অধিনায়ক শাহিন আফ্রিদির অবস্থা কি হবে? ফখর এখন বলছে ওনার হাত নির্দোষ, কিন্তু ক্যামেরা যে দেখিয়েছে সেটা নাকি বেশ সাসপিশিয়াস বা রহস্যজনক। পিএসএল এ এমনিতেই ড্রামার শেষ নেই, কখনো প্লেয়ারদের মধ্যে ঝগড়া, কখনো আম্পায়ারের ভুল, কিন্তু বল টেম্পারিং, তা আবার ফখর জামানের মতো প্লেয়ারের থেকে, এটা কেউ আশাই করেনি। ফখর তো আর স্মিথ বা ওয়ার্নার নন যে সিরিজ কাগজ নিয়ে পকেটে ঘুরবেন। এখন প্রশ্ন হলো, ফখর কি আসলে সেই সুতো দিয়ে বল সেলাই করছিলেন, নাকি বলের শাইন বাড়াতে গিয়ে ঘষা মাজা করে একটু বেশি করে ফেলেছেন? 5 কোটি টাকার লিগে 5 রানের পেনাল্টি, ব্যাপারটা বেশ তিতা হয়ে গেল লাহোরের জন্য। চূড়ান্ত রায় এখনো আসেনি, তবে এই ঘটনা যে ফখরের ক্যারিয়ারে একটা বড় দাগ কাটতে পারে সেটা নিশ্চিত। আপনার কি মনে হয়, ফখর কি আসলে বলের সাথে কারসাজি করেছেন, নাকি আম্পায়ার একটু বেশি কড়া শাসন দেখাচ্ছেন?